নির্দেশে ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে সিবিআইকে। এই পরিস্থিতিতে যখন কার্যত বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য, তখন শাসক দলেরই এক সাংসদ আরজি করের ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবিতে প্রকাশ্য সভায় এমন মন্তব্য করলেন যাতে শোরগোল পড়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা হাতটা মুচড়ে দেবে। ভাবুন একবার, রবিবার বিকেলে আরজি করের ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে বাঁকুড়া শহরে হিন্দু স্কুল মাঠ থেকে মাচানতলা পর্যন্ত একটি মিছিলের পরে একটি সভায় বক্তব্য রাখছিলেন তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা হাতটা মুচড়ে দেবে। একই সঙ্গে তিনি বলেন যে এবার কেউ যদি কুৎসা করে তাহলে আর রেহাই মিলবে না, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না, বাকিটা বুঝে নিতে হবে। কি বলছেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের আশীর্বাদ নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। মিথ্যা অপবাদ ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে। আমরা এতদিন বলিনি, এবার বলতে বাধ্য হচ্ছি, যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে, বাংলার সরকারের নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটনা করবে, তাদের কিন্তু আর রেহাই নয়, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। এবার আপনাদের বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার দিন এসছে বন্ধু। যারা মিথ্যা অপপ্রচার করে মানুষকে ভুল বুঝে, মানুষকে লেলিয়ে দিয়ে যারা অপপ্রচার করবেন তাদের বিরুদ্ধে রুখতে হবে। আমি ডাক্তারবাবুদের অনুরোধ করব, আমার কাছে খবর আছে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছে। আমার কাছে খবর আছে ধর্নার নাম করে বাড়ি চলে যাচ্ছে। ডাক্তারিটা না করে দয়া করে এইসব করবেন না। সিনিয়র ডাক্তারদেরও বলবো, ডাক্তারে যারা রোগী ভর্তি আছে সেই পেশেন্টদের কাছে যান। আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করে, ডাক্তারদেরকে ভগবান বলে মানুষ এখনো মানে। আর এই কুলাঙ্গারের দল সিপিএম বিজেপি যে মায়েদের বোনেদেরকে সুরসুরি দিয়ে রাস্তায় বার করছে, সেই মায়েদেরকে অভিনন্দন জানাবো, কারণ তারা একটা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আমি ধন্যবাদ জানাবো যারা সেদিন রাতে বেরিয়েছিলেন, যারা আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন। প্রতিবাদ করা মানুষের দায়িত্ব এবং কর্তব্য, করুন, কিন্তু প্রতিবাদের নামে সিপিএম ভেতরে ভেতরে ঘোলা মাছ করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলার চেষ্টা করছেন। এটা বন্ধ করতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর দাবি তদন্ত নয়। আজকে হতো আরো ভালো তদন্ত হতো, সিবিআই করিয়ে নিল। কারণ সিবিআই করলে কেসটা দেরি হবে। কেসটা দেরি করতে চাইছে কারা? বিজেপি, সিপিএম। কারণ কি? আমার ব্যক্তিগত মত, হাসপাতালে ভাঙচুর করতে যাওয়া, নতুন নাটক তৈরি করা, সিবিআই হাতে চেষ্টা ঠেলে দেওয়া, সিপিএম বিজেপি নেতারা যুক্ত নেই তো? প্রশ্ন হচ্ছে, তদন্ত হলে পাছে ধরা পড়ে যায়, তাই বাবাকে নিয়ে এলো সিবিআই। বাবা হলে বিজেপি সিপিএম বেঁচে যাবে। আমার মনে হয় এর পেছনে একটা নিশ্চয়ই অভিসন্ধি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অবস্থানে অনড় থাকেন তিনি বলেন যে তৃণমূলের নামে কেউ কুৎসা করলে আর রবীন্দ্রসঙ্গীত গাইব না, ব্যবস্থা নেবে কর্মীরা। এছাড়াও কর্মবিরতিতে থাকা ডাক্তারি পড়ুয়াদের নাম করে বলেন যে জনরস হবে যদি চিকিৎসকেরা অবরোধের নামে বাড়ি যায় কিংবা বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়। বিনা চিকিৎসায় রোগী মারা গেলে মানুষ তার ছেড়ে কথা বলবে না। শুনুন তার কথা। যদি কুৎসা ছড়ায়, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে, কুৎসা ছড়ায় আর রবীন্দ্রসঙ্গীত গাইব না, ব্যবস্থা গ্রহণ নেবে কর্মীরা। ডাক্তারদেরও তো পরোক্ষে হুঁশিয়ারি, ডাক্তারদের হুঁশিয়ার দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন,
মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে। রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন। আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? অরূপ চক্রবর্তী পুলিশকেও কড়া ভাষায় আক্রমণ করেন, তবে জেলা পুলিশ সুপারের ভূয়সী প্রশংসাও করেন। শুনুন কি বলছেন তিনি। একটা ভালো মানুষ বাঁকুড়ার পুলিশ সুপার ভদ্র ভালো মানুষের সুযোগ নিয়ে কিছু কিছু অফিসার ব্লকে ব্লকে থানায় থানায় অনেক কুকর্ম করছেন। দলীয় কর্মীরা সেগুলো নজর রাখবেন, প্রয়োজনে আমাকে জানাবেন। বিজেপিকেও জানাবেন, সিপিএম কেও আপনি সাহায্য করবেন, মিটিং মিছিল করার সুযোগ করে দেবেন। এটা বেশি দিন চলবে না। মনে রাখবেন, আপনাকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে, নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে। এই নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক এবং খুন, এই